প্রতিদিন তার পিতা নন্দ মহারাজের ছিল নবলক্ষ ধেনু বাবা। সেই নবলক্ষ ধেনু নিয়ে প্রত্যেক দিন গোষ্ঠে যেতেন। তাই প্রতিদিনের ন্যায় আজও যাচ্ছে। তবে যাচ্ছে কোন পথ দিয়ে? বলে যে পথে আছে শ্রীমতী রাধারানী। কিন্তু ভগবান যে এই যে গোষ্ঠে যায় বাবা, তিনি তো ভগবান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে তার কি কোনো প্রয়োজন ছিল যে প্রত্যেক দিন গোষ্ঠে যাওয়ার ওই ধেনুবৎস নিয়ে? ছিল না। কিন্তু তবুও তিনি যেতেন। কেন? কারণ ভগবান লীলা করেছে শুধু নিজের জন্য নয়, লীলা করেছেন আমাদের মতো সকলকে উদ্ধার করার জন্য, বোঝবার জন্য। তাহলে কি বোঝানো তিনি? বলছে আজ আমি ভগবান হতে পারি, কিন্তু এ জগতে যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে তেমন ভাবেই ভজি। কেউ যদি বলে তুমি আমার পুত্র হয়ে যাও, আমি তার পুত্র হয়ে যাই। কেউ যদি বলে তুমি আমার পিতা হয়ে যাও, আমি তার পিতা হয়ে যাই। কেউ যদি বলে তুমি আমার সখা হয়ে যাও, আমি তার সখা হয়ে যাই। আর কেউ যদি বলে তুমি আমার পতি হয়ে যাও, আমি তার পতি হয়ে যাই। আর কোন ভক্ত যদি বলে তুমি প্রভু, তুমি প্রভু আর আমি তোমার চরণের দাস, ভগবান সেই ভক্তের কাছে জনমে জনম বাধা পড়ে যায়। হরি বল, হরি বল। তাহলে আজ মাতা যশোদা তাকে চেয়েছে পুত্র রূপে, তাই মাতা যশোদার কোলে এসেছে আদরের গোপাল। কিন্তু গোপাল হয়ে এসেছেন ঠিকই, সন্তান যখন হয়েছি আমি, তাহলে আমার পিতামাতাকে রক্ষা তো আমাকেই করতে হবে। আজ পিতার পিতৃকুল পিতৃধন সকল কিছুকে রক্ষা করছে, সকল কিছুকে রক্ষা করে। ধেনুবৎস সকল কিছু নিজে হাতে রক্ষা করে। রক্ষা করে জীবকে কি বললো? হে জীব, আমি যেমন আমার পিতৃকুল পিতৃধন পিতামাতার সকল কিছুর দায়িত্ব আমি নিজে নিয়েছি, তোমাদেরও পিতামাতা আছে। তাই পিতামাতা যেমনই হোক না কেন, শেষের দিন পর্যন্ত পিতামাতার সকল কিছুকে রক্ষা করার দায়িত্ব একমাত্র সন্তানকেই নিতে হবে। নিতাই গৌর হরি। তাই আজ ভগবান সেই ধেনুবৎস নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ধেনু চড়াতে, গোষ্ঠী যাচ্ছে। কোন পথ দিয়ে? মা যে পথে আছে শ্রীমতী রাধারানী। আর রাধারানীরও কিন্তু বিবাহ হয়েছিল। রাধারানীরও বিবাহ হয়েছিল। বাবার বাড়ি ছিল বর্ষনা, আর শ্বশুর বাড়ি ছিল গ্রামের নাম হলো জাবট। ওই জাবট গ্রামে রাধারানীর শ্বশুরালয়। তাই প্রতিদিনের ন্যায় আজ ওই জাবট গ্রামের সামনে থেকে গোবিন্দ যাচ্ছে ধেনুবৎস নিয়ে। কেন? যদি এক পলক রাধারানীকে দেখা যায়, একবার যদি রাধারানীকে দেখতে পারি। কারণ সারাদিন কত কষ্ট করে তবে আমি রায়ধনীকে দেখতে পাই। তাই তো আজ গোষ্ঠে যাওয়ার সময় একবার, আর ঘরে ফিরে যাওয়ার সময় একবার রায়ধনীকে দেখে যাই। তাই আজ রায়ধনীকে দেখছি কেমন ভাবে। গোবিন্দ এলো আর রাধারানী বুঝতে পারলো আমার দয়াময় এসেছে। অমনি ছুটতে ছুটতে অট্টালিকার উপরে এসে ওই বধূ নয়নে নয়নে দিল। আর যখনই বধূ নয়নে নয়নে দিল মা, ওই অভাগিনী রাধারানীর নয়নটা জলে ভরে গেল। বধূকে ভালো করে দেখা হলো না, তা পরিপূর্ণ ভরা জলে নয়নের জল। এই নয়নে জলে যদি কাউকে কি দেখা যায় মা? সামনে যেই থাকুক, নয়নে যদি জল থাকে তাকে দেখা যায় না। কিন্তু এই নয়নে তো বাধা মানে না বাবা। যখনই প্রাণনাথ আসে তখনই নয়নটা জলে ভরে যায়। কারণ তাকে দেবার মতোই একটি বস্তুই আছে, নয়নের জল। তাই নয়নের জল দিয়ে তাকে নয়ন ভরে আজ তাকে দেখে নিল মা। আর যখনই দেখলো, আজ গোবিন্দ কি করলো? রাধারানীকে একটু দর্শন করে গোষ্ঠে চলে গেল। রায়ধনী চলে গেল গৃহকর্মে, গোবিন্দ চলে গেল গোষ্ঠে। আর যখন চলে গেল মা, আবার সন্ধ্যাকাল আগত। সন্ধ্যাকাল আগত, আমার রায়ধনী দাঁড়িয়ে আছে, আমার বধূ আসবে। আর এদিকে গোবিন্দ সন্ধ্যাকাল হয়েছে, ঘরে যাচ্ছে। আর যখন ঘরে যাচ্ছে মা, ওই পথ দিয়েই যাচ্ছে।
আর রাধারানী আবার তাতে নয়ন দিল, প্রাণনাথের নয়নে নয়ন দিল। আর যখনই নয়নে নয়ন দিল অমনি কি হলো মা, গোবিন্দ আজকে ইশারা করছে রাধারানীকে। রাধে নিজের মাথার কেশটা দেখাচ্ছে গোবিন্দ, কেশ দেখিয়ে রাধারানীকে ইশারা করছে, রাধে এই দেখো আমার এই মাথার কেশটা। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে আজ কি করলেন, মাথার কেশ দেখিয়ে আর 10 আঙ্গুলি হেলন করে গোবিন্দ আমার কি যেন ইশারা ইঙ্গিত করে বলে চলে গেল। আর যখনই চলে গেল রাধারানী তো বুঝতে পেরে গেল যে আমার প্রাণনাথ কি বলেছে। আর এদিকে সখীরা তো কিছু বুঝলো না মা, তাই সখীরা জিজ্ঞাসা করছে, রাধে ও রাধে, বলি বধূ তোকে কি বললো, আমাদেরও একটু বল, আমরাও একটু শুনি। হরি বল হরি বল। রাধারানী বলল, আমার প্রাণনাথ এই কেশ স্পর্শ করে বলেছে এই বৃন্দাবনে কেশ নামক কুঞ্জ আছে। 2টি কুঞ্জ, একটি হলো কেশী ঘাট আর একটি হলো কেশর কুঞ্জ। তাই বধূ আজ আমাকে বলেছে আমি সুন্দর করে যেন কেশর কুঞ্জটা সাজিয়ে রাখি। বধূ আসবে, আজ আমি নিজ হাতে তার চরণ সেবা পূজা করব। সখীরা বলে উঠল, জয় রাধে জয় রাধে রাধে রাধে। বাবা বাবা বাবা, এ তো বড় আনন্দের কথা। তাহলে আর দেরি কিসের, চল রাই আমরা সবাই মিলে পুষ্প চয়ন করে কুঞ্জটা সাজাই। তাই প্রাণনাথের জন্য কুঞ্জ সাজাবে বলে পুষ্প চয়ন করতে যাচ্ছে। কেমন ভাবে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল হরি বল। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। আজ কৃষ্ণ 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 বলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। আজি কৃষ্ণ 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 আজ বলে কৃষ্ণ 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 বলে ধ্বনি হরি বল। কৃষ্ণ 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 বলে, আরে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। কৃষ্ণ নাম গাইতে গাইতে সুন্দর করে কুঞ্জটা সাজালো। আমার কুঞ্জটা সাজানো কেমন হয়েছে, অপূর্ব না? খুব সুন্দর। এই যে কুঞ্জটা সাজিয়েছে মা, এই কুঞ্জ মাঝে ধূপ দীপ প্রজ্বালিত করেছে রাধারানী। ভগবান যা যা প্রসাদ পেতে ভালোবাসে সব সাজিয়েছে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেই রাধারানী নিজেও কি করেছে, মাথায় ঘোমটা দিয়ে সুন্দরভাবে সাজে সজ্জিত হয়ে বসে আছে। রাধে আমার বধূ আসবে। হ্যাঁ সখী, শুনেছিস তো আজ আমার বধূ আসবে। আজ আমার কত আনন্দ, আজ আমার প্রাণনাথ বলেছে আমার কাছে আসবে, আজ আমার বড় আনন্দ। তাই রাধারানী সুন্দর করে সাজিয়ে খুব আশা নিয়ে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আর এদিকে আমার গোবিন্দ ঘরে গেছে। আর যখনই ঘরে গেছে বাবা, ওই মায়ের কোলে মা সারাদিন পর পেয়ে ক্ষীর সর নবনী খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। কিন্তু রাধারানীর কথা দিয়েছে গোবিন্দ, তার কাছে তো যেতেই হবে মা। কিন্তু এদিকে মা যশোদা তাকে ঘুম পাড়াচ্ছে, ঘুমাতেও হবে। এখন কি করবি? চতুরের চূড়ামণি গোবিন্দ আমার চোখটা বন্ধ করে চুপ করে আছে, যাতে মা বুঝতে পারে আমি ঘুমাচ্ছি। তাই কি করলেন মা,
আজ চতুরের চূড়ামণি চুপ করে বসে আছে নয়নের জলে, আহা নয়নটা বন্ধ করে পড়ে আছে। আর যখনই নয়নটা বন্ধ করে আছি, মাতা যশোদা ভাবছে তাহলে কি হলো, আমার সন্তান মনে ঘুমিয়ে পড়েছে, গোপাল আমার ঘুমিয়েছে, তাহলে গোপাল যখন ঘুমিয়ে গেছে তাহলে এক কাজ করি, আমি গৃহকর্মে যাই। মাতা যশোদা যেই গৃহকর্মে গেল, আর এদিকে আমার গোবিন্দ হঠাৎ চোখ খুলে করে মুরলীখানা নিয়ে ছুটতে ছুটতে রাধে 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 বলতে বলতে রাধারে কাছে। কিন্তু গেলে কি হবে, ওমা পথে যেতে যেতে গোবিন্দ যাচ্ছে ছুটতে ছুটতে রাধে রাধে, কিন্তু পথে যেতে যেতে এই গোবিন্দের হয়ে গেল একটা বাধা। গোবিন্দ বাধা পড়ে গেল। মা কিসের বাধা, বলে আর কেউ নয়, গোবিন্দকে কেউ বাধা দিয়ে দিল, রাধার কাছে যেতে দিচ্ছে না। সে কে, বলি আর কেউ নয়, ওই রাধারানীর বোন, জ্যাঠতুত খুড়তুতো বোন, যার নাম হলো চন্দ্রাবলী। হরি বল। এই চন্দ্রাবলী শিশুকাল থেকেই রাধার প্রতি একটু হিংসে, একটু অনুরাগ, একটু অভিমান। কি অভিমান, ওই চন্দ্রাবলী সখীদের বলে, সখীরে তোরা জানিস আজ থেকে নয়, সেই শিশুকাল থেকে ওই রাধারানী যেমন বধূর জন্য কুঞ্জ সাজায়, আমিও প্রতিদিন আমার বধূর জন্য কুঞ্জ সাজাই। কিন্তু জানিস সখী, সেই শিশুকাল থেকে দেখি বধূ আমার কুঞ্জের সামনে থেকে ওই রাধার কুঞ্জে চলে যায়। কেন রে সখী, বলতে পারিস বধূকে আমি কি ভালোবাসি না, তাকে সেবা দেওয়ার অধিকার কি আমার নেই? বল না সখী, আমারও যে ইচ্ছা করে এই দুটি হাত ভরে তাকে মনের মতো সেবা দেব, আমার ভাগ্যে আজ হলো না জানিস সখী। তবে আমার বিশ্বাস ভগবানকে ভালোবাসে, মা ভালোবাসার আগে কি চাই,